ছেলে বায়না করেছে ব্যাট কিনবে। এক একটা ব্যাটের দাম 2000, 1500 থেকে আরও উপরে। কিন্তু আমার তো অত সামর্থ্য নেই যে 2-3 হাজার টাকার ব্যাট কিনে দেবো। তাও চেষ্টা করেছি যে ওর পছন্দ মতো ব্যাট কিনে দিতে। এই ব্রাইট স্পোর্টস দোকানটাতে অনেকটা সুলভ মূল্যে যে ব্যাটগুলো আমরা অন্য অন্য জায়গায় 1800-1500 টাকা দিয়ে পাবো, এখানে কিন্তু আপনার 200 থেকে 300 টাকা কম রাখে। ওদের কালেকশনগুলো খুব ভালো। আমরা দুজন বাচ্চার কাছে করে এই রকম ক্রিকেট ব্যাট কিনলাম। ওর থেকে আসলে বাসায় 4-5টার উপরে ব্যাট রয়েছে, কিন্তু ওর নাম বছরের শেষে আর বছর শুরুতেই কিছু লাগুক বা না লাগুক, ব্যাটটা ওর লাগবেই। এটা ওর একটা হবি যে ব্যাট কিনা, ব্যাট পুরনো হলেই ওর নতুন ব্যাট লাগবে। এই দোকানটা দেখুন কত সুন্দর কালেকশন, আমার খুব ভালো লেগেছে। আপনি যদি এই শপিং মলটাতে যান, চারিদিকে দেখবেন স্পোর্টসের বিভিন্ন কালেকশন, খুব ভালো সুন্দর সুন্দর কালেকশন। খুব ভালো লেগেছে কালেকশনগুলো দেখতেও সুন্দর। পাশে যে দোকানটা, এটার কালেকশনগুলো আমার আরও খুব ভালো লেগেছে, কারণ এখানে হরেক রকমের বল পাওয়া যায়। যারা ফুটবল প্রেমী তারা অবশ্যই এই বলগুলো দেখতে পারেন। এখানে হকি, সব ধরনের বল আছে, সব ধরনের কালেকশন কিন্তু এখানে পাবেন। বিভিন্ন রকমের ট্রাউজার, প্যান্ট, সব কিছু আছে। আমার কিন্তু এদের কালেকশনগুলো খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু চাইলে এইসব দোকানে গিয়ে এই যারা খেলাধুলা করতে পছন্দ করেন বা বাচ্চারা করে, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। এই দেখছেন জুতাগুলো হচ্ছে জোড়া 100 টাকা থেকে 300 টাকা মধ্যে আপনি পেয়ে যাবেন। একটু দর করলে কিন্তু ওরা ছেড়ে দেয়। আমার কিন্তু খুবই পছন্দের একটা কি বলবো কালেকশনের দোকান মনে হলো। সবারই পছন্দ হবে, কারণ এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আমি এই জন্যই দোকানটা একটু ঘুরে ঘুরে দেখছি কি আছে নাই। এখানে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য মোজা, তারপর বিভিন্ন ব্যাগ, তারপর অনেক সুন্দর সব কিছু। এখানে কিন্তু ক্রিকেটের সব কিছু আপনারা কিন্তু খুঁজে পাবেন। দেখেছেন সব কিছু এখানে কিন্তু ইজিলি আপনি এক দোকান থেকে সব কিছু নিয়ে আসতে পারবেন। এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা ভবিষ্যতে এই দোকানটাতে আসতে পারেন। দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন ওদের ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে, কারণ সবসময় ইজিলি কথা বলার জন্য চেষ্টা করেছে। দেখুন আমার ছেলের ব্যাগ, ওর এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, কারণ এই ব্যাগটা ও কমফোর্টেবল বোধ করছে যে না, এটা এই জন্য আমি আরও 200 টাকা বাড়তে দিয়ে ব্যাগটা কিনলাম। এই ট্রাউজারটাও ওর খুব পছন্দ। এটা মাত্র 250 টাকা দাম দিয়েছিল, 350 টাকা, আমি 250 টাকা দিয়ে নিয়েছি। এখানে অনেক রকমের পাওয়া যাবে ট্রাউজার দামে। এরপর ব্যাগটাতে নাকি বাঁধতে হবে। তারপর চলে গেলাম স্টেডিয়ামের কাছে একটা দোকানে। এখানে 100 টাকা দিয়ে আবার সুন্দর করে ব্যাগটাকে বাঁধতে হলো। কিন্তু এখানে একটা বুদ্ধির কাজ করেছে ছেলেটা, যেটা আমি বুঝতে পারিনি, আমার ছেলে বুঝতে পারেনি। সেটা হচ্ছে, আমি যদি ওদেরকে বলতাম 150 টাকা দেন, তাহলে ওরা আর একটু মজবুত করে ওর ব্যাগটাকে বাঁধিয়ে দিত। কিন্তু ও আমার সাথে চালাকি করে 100 টাকার খুব সুন্দর করে বেঁধে দিয়েছে, কিন্তু মোটাটা হয়নি, চিকনা করে সুন্দর করে বেঁধে দিয়েছে। আমি তো খুশি হয়ে গেছি যে 100 টাকা দিয়ে বাঁধিয়ে ফেলেছি, কিন্তু না, আসলে এটা ভুয়া। অবশ্যই আপনারা চেষ্টা করুন, ওরা যদি 150 টাকা বলে 150 টাকা দিয়ে বাঁধতে। দেখুন কত সুন্দর করে ও নিখুঁতভাবে ব্যাগটাকে বাঁধিয়ে দিচ্ছে। আমার ছেলের এই প্রিয় ব্যাগটা মজবুত হয়ে যাচ্ছে। দেখুন এরপরে আমি মা ছেলে দেখতে দেখতে কিছু ভিডিও ধারণ করলাম, কারণ এই দোকানগুলোতে, এই লাইনের দোকানগুলোতে অনেক কালেকশন আছে। ব্যাট বলেন, বল বলেন, তারপর বিভিন্ন জিমের ইনস্ট্রুমেন্টগুলো বলেন, তারপর খেলার যাবতীয় সব সব প্লেয়ারদের জিনিস কিন্তু একই দোকান থেকে পাওয়া যায়। ও কিন্তু খুব যত্ন সহকারে আমার ছেলের ব্যাগটাকে বেঁধে দিচ্ছে। দেখুন এটা কিন্তু কষ্ট কম না, কিন্তু মনে হচ্ছে যে সুতাটার মনে একটু দাম বেশি, এই জন্য ও টাকাটা এরকম নিয়েছে। কিন্তু আসলে তো বোঝা খুব কষ্ট, কারণ কে কোন দিক দিয়ে কাকে ঠকাচ্ছে খুবই কষ্ট বোঝা। পরে বুঝছি যে আসলে ও আমাকে 100 টাকা দিয়ে খুব ছোটো করে বেঁধে দিয়েছে। এটা নাকি এই ব্যাগটা যদি বাঁধি তাহলে নাকি এটা আরও মজবুত হবে, বল পড়লে ভেঙে যাবে না।
আসলে এই কি বলবো, আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছেলের ব্যাগটা বানানোর জন্য অপেক্ষা করছিলাম। খুব ভালো লেগেছে যে কারণ ওর পরিবেশটা খুব পাশে রেডিসেন্ট ব্লু ছিল, ওদের দিয়েও দৃশ্যগুলো দেখছিলাম। তারপর ছেলেটার ব্যাগটাও দেখছিলাম কীভাবে বাগছে ধারণ করছি যাতে ও চোরামি করতে না পারে। কিন্তু চোরামির মধ্যে না ও কোন ফাঁকে যে কীভাবে চোরামি করে ফেলেছে সেটা আসলে আমরা বুঝতে পারিনি। বাসায় এসে বুঝতে পারলাম যে হ্যাঁ, ও আসলে কিছুটা চোরামি করেছে। কিন্তু আমার ছেলে আমাকে বলছে, না মা, চোরামি তো করবে, কারণ ওর লোকসান দিয়ে তো অবশ্যই ব্যবসা করবে না। এই জন্য বুঝতে হয় আসলে যে টাকা দিয়ে বলে সে টাকা দিয়ে করা উচিত, তাহলে চোরামিটা একটু কম করবে। এরপর এখানে পাশে আপনি দেখবেন প্লাস্টিকের সব কিছু, মানে আপনাকে বলবো যাবতীয় ক্রিকেট বলেন, ফুটবল বলেন, হকি বলেন, যেই খেলাই সরঞ্জাম সব কিছু কিন্তু এইসব দোকানগুলো থেকে পাওয়া যায়। আমরা কিন্তু কি বলবো জানি না, অনেকে কিন্তু জানি না। আমার কিন্তু এক জায়গায় সব কিছু পেয়ে গেছি। আমার ছেলের সব যাবতীয় টুপি, মোজা, তারপর ট্রাউজার, তারপর হচ্ছে আপনার ব্যাট, বল সব কিছু একটা জায়গায় গেলেই হয়ে যায়। এটা হচ্ছে যে আপনার অ্যাপোলো শপিং সেন্টারের একটু পরে স্টেডিয়ামের পাশে এইসব মার্কেট। এর পাশে এখান থেকে দেখা যাচ্ছে দেখুন রেডিসেন্ট ব্লু, যেটা খুব জনপ্রিয় একটা হোটেল। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই আমি একটু করে ভিডিও করে নিলাম যাতে মনটা একটু ফ্রেশ হয়, যেহেতু এটা বানতে অনেকক্ষণ সময় লাগবে। এই জন্য একটু চারিদিকে একটু ভিডিও করে নিলাম যাতে মনটা একটু ফ্রেশ হয়। কিন্তু এই ফাঁকে যে কোন ফাঁকে যে ওর কাজটা হয়ে যাচ্ছে আমরা কিন্তু বুঝতে পারি না। এরপর এই দোকানটা দেখুন কত সুন্দর, এর আশেপাশের দোকানগুলো একটু ধারণ করলাম, দেখলাম যে চোখে পড়ে গেল ছোটো ছোটো ব্যাট, ছোটো ছোটো কতগুলো ব্যাগ। আমার হঠাৎ মনে পড়লো যে আমার মেয়ে ছোটোটার জন্য একটা ছোটো ব্যাগ নিয়ে যায়। আমার ছেলেকে বললাম তুমি একটু বেঁচে দাও না বাবা, মানে দেখতে। ও একটা ছোট্ট একটা ব্যাগ নিল, দেখলো যে মা দাও এটাই নাও। কিন্তু এটা মাত্র 150 টাকা দাম দিয়েছে, আমি 100 টাকা দিয়ে নিয়েছি। ও কিন্তু এটা মহা খুশি যে ভাইয়ের সাথে ব্যাট খেলবেন, এই জন্য এই ব্যাট বলটা আমি এখান থেকে কিনেছি। আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এই ছোটো ছোটো গিফটগুলো করতে পারেন যাতে ওরা আনন্দ থাকে, খেলাধুলা করলে মন কিন্তু অনেকটা প্রফুল্ল থাকে। দেখুন ছোটো ব্যাগটা, এটা কিন্তু খুবই কী বলবো, দেখতে সুন্দর লাগছে। ছোট্ট একটা ব্যাগ, ওর ভাইয়ের সাথে খেলবে। বড় ব্যাগটা আর ছোটো ব্যাগটা আনার পর থেকে তো অনেক খুশি, ছোটো ব্যাটটা নিয়ে সারাক্ষণ আছে, ব্যাট বল খেয়ে খেলবে ভাইয়ের সাথে। এরপরে দেখুন আশেপাশের দোকানগুলো কিন্তু অনেক জমজমান, আপনি এক্সারসাইজের বাইকগুলো সব এখানেই পাবেন। এই দোকানগুলো কিন্তু আসলে অনেক জনপ্রিয়, হয়তো বা ইলেকশনের কারণে বা বিভিন্ন কারণে এখন, বা সকালবেলার কারণে এখন এত লোকজন আসেনি, কিন্তু এগুলো সবসময় খুব মানে কী বলবো জমজমাট থাকে। দেখুন কত সুন্দর সুন্দর ক্যারাম পাওয়া যায়, এই ক্যারামগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। এরপরে কি দেখেন সুন্দর সুন্দর কালেকশন, কিন্তু আবার চলে যাচ্ছি এর অন্য একটা দোকানে। এখানে জার্সি পাবেন, সুন্দর সুন্দর জার্সি বলেন সব কিছু, আপনি যা চাইবেন সবই পাবেন এই দোকানগুলোতে। দেখেছেন কত সুন্দর সুন্দর কালেকশন ওদের, কত সুন্দর সুন্দর আপনার বাইকগুলো, এক্সারসাইজ বাইকগুলো। আমি একটু আস্তে আস্তে হেঁটে হেঁটে সবগুলো দেখছিলাম। পাশে দেখুন রেডিসেন্ট ব্লু, এই ফাঁকে কিন্তু আমার ছেলের ব্যাগটাও হয়ে গেল, পাশে রেডিসেন্ট ব্লুটাও একটু করে ভিডিও করে নিলাম। এটা কিন্তু ভিতরে ঢোকা তো আমাদের মতো গরিবদের সম্ভব না, তাই বাইক থেকে একটু করে ভিডিও করলাম, ক্লিপ নিলাম। খুবই আশেপাশের জায়গাটাও খুব নীরব। ধন্যবাদ সবাইকে।